বৃন্দাবন মধুরম, বৃন্দাবন মধুরম, বৃন্দাবন মধুরম, বৃন্দাবন মধুরম। বন্দে নন্দ ভোজ শ্রীনাং পাদরেণু মভিঘ্নশম ইয়াশাম হরিকথদ্গীতাং পুনাতি ভুবনত্রয়ম। বন্দে নন্দ ভোজ শ্রীনাং পাদরেণু মভিঘ্নশম ইয়াশাম হরিকথদ্গীতাং পুনাতি ভুবনত্রয়ম। বৃন্দাবন মধুরম, বৃন্দাবন মধুরম, বৃন্দাবন মধুরম, বৃন্দাবন মধুরম। একদিন দেবর্ষি নারদ নির্জনে বসে মনে মনে চিন্তা করছেন, আমার মতো কৃষ্ণ ভক্ত এই ত্রিভুবনে আছে কিনা আমি খুঁজে দেখব। দেবর্ষি নারদ এই ভেবে মন্ত্রপুত ঢেকিতে চড়ে আকাশ মার্গে শূন্য পথে চললেন। বিধির নন্দন আজু ভাবে মনে মনে, বিধির নন্দন আজু ভাবে মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত দেখিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত দেখিব নয়নে। আমি খুঁজে বেড়াইব, আমি খুঁজে বেড়াইব কৃষ্ণ ভক্ত কোথায় আছে, আমি খুঁজে বেড়াইব কৃষ্ণ ভক্ত কোথায় আছে। এতি ভুবন মাঝে কৃষ্ণ ভক্ত কোথায় আছে, আমি খুঁজে বেড়াইব। চল তো ঢেকি আমাকে নিয়ে, কৃষ্ণ ভক্ত কোথায় আছে। এত চিনতে দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিনতে দেব ঋষি ঢেকিতে চাপিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া। চলিল ঋষি, চলিল ঋষি ঢেকি বাহনে, চলিল ঋষি ঢেকি বাহনে, অতি আনন্দিত মনে ঢেকি বাহনে, অতি আনন্দিত মনে ঢেকি বাহনে চলিল ঋষি। বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে, বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে, চলয়ে নারদ ঋষি হেরয়ে তখনে, চলয়ে নারদ ঋষি হেরয়ে তখনে। ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে চায়, ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপয়াসি লাগে মোর গায়,
কোথা হতে তাপয়াসি লাগে মোর গায়, অঙ্গ জ্বলে কেন যায় গো, অঙ্গ জ্বলে কেন যায় গো, আর যে আমি সইতে নারী জ্বলে কেন যায় গো, আর যে আমি সইতে নারী জ্বলে কেন যায় গো, কোথা হতে তাপয়াসি লাগে মোর গায়। ও বুঝতে পেরেছি, এটা কোনো দাবানলেরও তাপ নয়, সূর্যের তাপও নয়, বৃন্দাবনের কৃষ্ণ বিরহের তাপ। এক দিঠে চাহে না রো বৃন্দাবন পানে, এক দিঠে চাহে না রো বৃন্দাবন পানে। আকুল অলরিষি হেরিয়া তখনে, আকুল অলরিষি হেরিয়া তখনে। কৃষ্ণ শূন্য বৃন্দাবনে ব্রজবাসী গোপ গোপীদের বিরহ দশা দর্শন করে দেবর্ষির অহংকার চূর্ণ হল। দেবর্ষির মনে খুব গর্ব ছিল, এই ত্রিভুবনে আমি একমাত্র শ্রী গোবিন্দের প্রিয় ভক্ত। কিন্তু যখনই দর্শন করলেন গোবিন্দ বিহনে ব্রজবাসীদের এমন দশা, তখন তিনি বুঝতে পারলেন শ্রীধাম বৃন্দাবনে গোপ গোপী হলেন প্রকৃত কৃষ্ণ ভক্ত। তার প্রাণ কেঁদে উঠল ব্রজবাসীদের জন্য। নিজ গর্ব খরেব হইল চলে দ্বারকায়, নিজ গর্ব খরেব হইল চলে দ্বারকায়। ঢেকিবা বাহনেতে যায় যদুনাথে গায়, ঢেকিবা বনে যায় যদুনাথে গায়। শ্রীধাম বৃন্দাবনের দশাটি কেমন? বাৎসল্যময়ী মা নন্দরানী প্রাণের প্রাণ গোপালকে হারিয়ে মা কাঁদছেন। মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপালে হইয়া হারা। মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপালে হইয়া হারা। নন্দয়ুপানন্দ যত গোপ বৃন্দ, নন্দয়ুপানন্দ যত গোপ বৃন্দ, বাথানে না যায় তারা, বাথানে না যায় তারা। তাদের কিছুই ভালো লাগে না গো, প্রাণ গোপাল হারাইয়ে কিছুই ভালো লাগে না গো। তাদের প্রাণ গোপাল হারাইয়ে মধুর শ্রী বৃন্দাবনে, প্রাণ গোপাল হারাইয়ে কিছুই ভালো লাগে না গো। শ্রীদাম সুদাম দামে বসুদাম মধুসূবলাদি শাখা, শ্রীদাম সুদাম দামে বসুদাম মধুসূবলাদি শাখা। কানাই কানাই কাদয়ে ফুকারি, কানাই কানাই ওরে ভাই কানাই।
পাবো না দেখা, আর দেখতে কি পাবো না ভাই, আর দেখতে কি পাবো না ভাই। ভাই কানাই রে তোর চাঁদ বদন আর দেখতে পাবো না ভাই। ভাই কানাই রে তোর চাঁদ বদন, তোর দর্শনে প্রাণে মরি। ভাই কানাই রে তোর চাঁদ বদন আর দেখতে কি পাবো না ভাই। ব্রজের রাখালগণ তাদের জীবনের জীবন কানাইকে হারিয়ে তারা কানাই কানাই বলে কেঁদে আকুল। আর এদিকে শ্রীমতী রাধারানী আছে ভূমিতলে, ভাসে নয়ন জলে, কৃষ্ণ বিরহিনী রায়। আছে ভূমিতলে, ভাসে নয়ন জলে, কৃষ্ণ বিরহিনী রায়। তা দেখি সখীগণে ভাবে মনে মনে, রাধার বাচারা সাজে নাই। তা দেখি সখীগণে ভাবে মনে মনে, রাধার বাচার যে আশা নাই। রাই বুঝি বাজবে না রে, আমাদের রাই বুঝি বাজবে না রে। কৃষ্ণ বিরহ নলে জ্বলে পুড়ে, রাই বুঝি বাজবে না রে। কৃষ্ণ বিরহ নলে জ্বলে পুড়ে, প্রাণ গোবিন্দ হারাইয়ে। কৃষ্ণ বিরহ নলে জ্বলে পুড়ে, রাই বুঝি বাজবে না রে। যে ছিল শ্যাম গরবের গরবিনী, শাড়ির অঞ্চল ভূমে লুটিয়ে ব্রজের পথ দিয়ে চলে যেত, সে এখন প্রাণ গোবিন্দকে হারিয়ে ভূমিতলে পড়ে কাঁদছে। কৃষ্ণ বিরহিনী রাধারানী এই অবস্থা দর্শন করে সখীগণ বলছে মনে হয় রাধারানী আর বাঁচবে না। তখন রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখী কাল আসবো বলে আমার বধূ চলে গেল, কিন্তু 100 বৎসর কেটে গেল বধূ, আমার কথা কি মনে নাই? ভুলে গেছে বাঁকা বৃন্দাবন ধাম, দ্বারকাতে রাজা হয়েছে শ্যাম, দ্বারকাতে রাজা হয়েছে। ভুলে গেছে বাঁকা শ্যাম বৃন্দাবন ধাম, দ্বারকাতে রাজা হয়েছে। বাঁকা শ্যাম দ্বারকাতে, ভুলে গেছে ললিতারে, ভুলে গেছে বিশাখারে, ভুলে গেছে ললিতারে, ভুলে গেছে বিশাখারে। দ্বারকাধিপতি হয়ে সবই ভুলে গেছে শ্যাম, দ্বারকাতে রাজা হয়েছে, দ্বারকাতে রাজা হয়েছে, দ্বারকাতে রাজা হয়েছে। ঠিক আছে, রাধা গোবিন্দের মিলন করাতেই হবে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, হে গোবিন্দ, তুমি যখন বৃন্দাবনে ছিলে তখন তুমি বলতে, আমি পিতবাস শ্রীরাধার দাস,
ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল ভজনতা। রাধারানীর বিরহ দেখে আমি আর সহ্য করতে পারছি না। এতদিন আমি বিনা যন্ত্রে কৃষ্ণ নাম করেছি, আজ আমি বিনায় রাধা নাম করব। বলতো বিনা রাধার নাম? বিনা বাজে রাধে রাধে, বিনা বাজে রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী, বিনা বাজে রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী, বিনা বাজে রাধে রাধে, বিনা বাজে রাধে রাধে। নারদ দেখিয়া ধায়, দ্বারকাপুরেতে যায়, নারদ দেখিয়া ধায়, দ্বারকাপুরেতে যায়, ঢেকি হইতে নামিল তখন, বিনাটি করেতে লইয়া, দেখে চারি ভীত চাইয়া, বিনাটি করেতে লইয়া, দেখে চারি ভীত চাইয়া, একদিকে দেখে কৃষ্ণ ধনে, একদিকে দেখে কৃষ্ণ ধনে। রাধা নাম করতে করতে দেবর্ষি নারদ যেই দ্বারকায় এসেছেন, মধুর রাধা নাম শুনে কৃষ্ণ চমকে উঠলেন। দ্বারকায় তো এত সুন্দর রাধা নাম কেউ জানে না। আমায় কে বা শোনালে, মধুমাখা রাধা নাম কে বা শোনালে, এই মধুমাখা রাধা নাম মন প্রাণ জুড়াইলে, মধুমাখা রাধা নাম কে বা শোনালে। দ্বারকাধীশ রাজা কৃষ্ণচন্দ্রের জয় হোক। একি দেবর্ষি আপনি? আসুন আসুন, আসন গ্রহণ করুন। আপনি বিনায় রাত দিন নারায়ণের নাম করেন, আর আজকে রাধা রাধা নাম করছেন। নারদমুনি মৃদু হেসে বললেন, শুনুন মহারাজ, আমি একটি অভিযোগ নিয়ে এসেছি। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। ত্রেতা যুগে রামচন্দ্র যেমন একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তেমনি মহারাজ আপনাকেও একটি দানব্রত যজ্ঞ করতে হবে। আরো বলছি, শোনো বলি হে রাজন, ত্রিভুবন নেমন্তন। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নেমন্তন। সবারে যে করিতে হবে, সবারে যে করিতে হবে। বেশ ভালো কথা, আমি যজ্ঞ করব, কিন্তু যজ্ঞের কি নাম হবে? আর প্রভাস তীর্থে যজ্ঞ করলে কি হবে? মহারাজ, প্রভাস তীর্থে যজ্ঞ করলে মনোবাসনা পূর্ণ হবে। কৃষ্ণচন্দ্র বললেন, যজ্ঞের কি নিয়ম হবে? নারদমুনি বললেন, ঠাকুর মশাই যজ্ঞের মন্ত্র পাঠ করবে। যজ্ঞ শেষ হলে যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জন যে ধান চাবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জন যে দান চাবে। করিবে দান তারে হাসি মুখে, করিবে দান তারে হাসি মুখে। সর্বশেষে দান দিয়া ভিক্ষারি ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষারি ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি খাবে মন সুখে, ভিক্ষা করি খাবে মন সুখে। নারদের কথা শুনি হাসি কহে চিন্তামণি। নারদের কথা শুনি হাসি কহে চিন্তামণি। নেমন্তনের ভার কে বালবে,
নেমন্তনের ভারকে বানাবে। তা শুনি মোহন কহে কিবা চিন্তা করো তবে, তা শুনি মোহন কহে কিবা চিন্তা করো তবে, দেবর্ষিরে ভার দেহ এবে, দেবর্ষিরে ভার দেহ এবে। পদকবি মোহন দাস বললেন, ত্রিভুবন নেমন্তনের কোনো চিন্তা নেই, কারণ দেবর্ষিকে নেমন্তনের ভার দিলেই হবে। তখন দাদা বলরাম বললেন, দে ভাই, চিঠিটা লিখেই দে। রামের বচন শুনিয়া তখন, রামের বচন শুনিয়া তখন, পত্র লেখে নিজ করে, পত্র লেখে নিজ করে, লিখে যতন করে প্রথমে শঙ্করে, যতন করে প্রথমে শঙ্করে, শঙ্করীকে লিখে পড়ে, শঙ্করীকে লিখে পড়ে। তারপরে গণপতি, কার্তিক, চক্রপাণি, লক্ষ্মী, বীণাপাণি, ইন্দ্রাদি দেবগণ সহ গন্ধর্ব, কিন্নর, মানুষ সবাইকে পত্র লিখে দাদার হাতে তুলে দিলেন। দাদা বলছেন, বা বা বা, কি সুন্দর চিঠি লিখেছিস ভাই। সব দেবদেবী, গন্ধর্ব, কিন্নর, মানুষ সবাইকে তো লিখেছিস, কিন্তু আসল চিঠিটা তো দেখছি না ভাই। আসল চিঠি? সেটা আবার কি দাদা? বৃন্দাবনের চিঠি কই? মা যশোদা, পিতানন্দ, সখাগণ, ব্রজবাসী, এদের চিঠি কোথায়? ভাই কানাই কি তুই ভুলে গেলি, ভাই কানাই কি তুই ভুলে গেলি, সেই বৃন্দাবনের কথা। ভাই কানাই কি তুই ভুলে গেলি, সেই বৃন্দাবনের কথা। ওরে ওরে প্রাণের কানাই, সেই বৃন্দাবনের কথা। ভাই কানাই কি তুই ভুলে গেলি। বৃন্দাবনের কথা শুনে গোবিন্দের চোখে জল এলো। দাদা, আমি বৃন্দাবনে চিঠি লিখিনি কেন জানো? যারা আমাকে ছাড়া কিছু জানে না। আমি কাল আসবো বলে ছেড়ে চলে এসেছি, সেখানে আমি কেমন করে পত্র লিখব? আমি ভাষা খুঁজে পেলাম না, ব্রজে পত্র কেমনে লিখব? ভাষা খুঁজে পেলাম না, ব্রজে পত্র কেমনে লিখিব? ভাষা খুঁজে পেলাম না, ব্রজে পত্র কেমনে লিখিব? কি বলে বা ক্ষমা চাইব? ব্রজে পত্র কেমনে লিখিব? কি বলে বা ক্ষমা চাইব? ব্রজে পত্র কেমনে লিখিব? ভাষা খুঁজে পেলাম না। কিন্তু বলরাম বললেন, যে যজ্ঞে মাতা পিতা নেই সেই যজ্ঞে আমি থাকব না। প্রভাসে দানব্রত যজ্ঞের নেমন্তন্ন পত্র সেখানে পাঠাতে হবে। তখন গোবিন্দ ব্রজের চিঠি লিখে দিলেন দেবর্ষির হাতে। নারদমণি মহা আনন্দে চিঠি নিয়ে চললেন। সবার আগে কোথায়? কৈলাসে মহাদেবের কাছে। নেমন্তন্ন পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল। নেমন্তন্ন পত্র লইয়া নারদ চলিল, নারদ চলিল। কৈলাসেতে যাইয়া ঋষি, কৈলাসেতে যাইয়া ঋষি, শিব করে দিল, শিব করে দিল। প্রভাস যজ্ঞের নেমন্তন্ন পত্র পেয়ে মহাদেবের অবস্থা কেমন? পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন, পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন। বোম বোম বলি ভোলা করয়ে নর্তন, বোম বোম বলি ভোলা করয়ে নর্তন। ভোলানাথ নাচিছে,
ভোলানাথ নাচিছে, আনন্দে মগন হয়ে ভোলানাথ নাচিছে। আনন্দে মগন হয়ে শ্রীকৃষ্ণের পত্র পেয়ে আনন্দে মগন হয়ে, আনন্দে মগন হয়ে ভোলানাথ নাচিছে। নারদমুনি সব জায়গায় পত্র দিতে দিতে অবশেষে বৃন্দাবনে এসে দেখেন যেন শোকের ছায়া, সবার চোখে জল। মা যশোমতী গোপালকে হারিয়ে কাঁদছে নবনীর বাটি হাতে নিয়ে। রজনী প্রভাতে মাতা যশোমতী নবনী লইয়া করে। রজনী প্রভাতে মাতা যশোমতী নবনী লইয়া করে। কানাই কানাই বলিয়া ডাকে, কানাই কানাই বলিয়া ডাকে, নিঝরে নয়ন ঝরে, নিঝরে নয়ন ঝরে। আইরে গোপাল ঘরে আইরে, আইরে গোপাল ঘরে আইরে, তোর ননি খাওয়ার বেলা বয়ে গেল। আইরে গোপাল ঘরে আইরে, তোর ননি খাওয়ার বেলা বয়ে গেল। ওরে আমার জাদুমণি ননি খাওয়ার বেলা বয়ে গেল। ওরে আমার নয়নমণি ননি খাওয়ার বেলা বয়ে গেল। আইরে গোপাল ঘরে আইরে। এমন সময় নারদমুনি গিয়ে বলছে, মা ও মা, মা কে? আমার গোপাল এলি বাবা? এতদিন পরেই কাঙ্গালিনী মাকে বুঝি মনে পড়েছে। আয় বাবা, আমার কোলে আয়, তোকে কোলে নিয়ে প্রাণ শীতল করি। কতদিন আমি তোকে কোলে নেইনি মা। তখন মায়ের হাত দুটি ধরে নারদমুনি বললেন, মা, মা আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি মা গো। আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি মা। প্রভাসেতে যজ্ঞ করে, যজ্ঞ করে তোমার নীলমণি মা গো। আমি শুভ সংবাদ দিতে এলাম, শুভ সংবাদ দিতে এলাম। সেথায় তোমার গোপাল যজ্ঞ করে, শুভ সংবাদ দিতে এলাম। তোমার গোপাল যজ্ঞ করে, যাও যাও প্রভাসের তীরে। তোমার গোপাল যজ্ঞ করে মা, শুভ সংবাদ দিতে এলাম। নারদমুনি পত্রখানি মায়ের হাতে তুলে দিয়ে বলছে, মা তোমার গোপাল প্রভাস যজ্ঞের নেমন্তন্ন পত্র পাঠিয়েছে। তখন মা কেঁদে কেঁদে বলছে, নারদ আমি কেমন করে চিঠি পড়ব বাবা, আমি তো চোখে দেখতে পাই না। গোপাল বলে কেঁদে কেঁদে আমার এই নয়ন দুটি আমি হারিয়েছি।
যশোমতী তখন করয়ে রোদন, যশোমতী তখন করয়ে রোদন, শুনহে নারদ মুনি কেমন করিয়া এ পত্র হেরিব, কেমন করিয়া এ পত্র হেরিব, নাই রে নয়ন মনি বাপ, নাই রে নয়ন মনি। আমি হারায়েছি হারায়েছি নয়ন দুটি, হারায়েছি প্রাণ গোপাল বলে কেঁদে কেঁদে, আমি নয়ন দুটি হারায়েছি প্রাণ গোপাল বলে কেঁদে কেঁদে, আমি কেমন করে পত্র পড়ব প্রাণ গোপাল বলে কেঁদে কেঁদে, আমি নয়ন দুটি হারায়েছি। তখন নারদ মুনি বলছে, মা তুমি এক কাজ করো, এই পত্রখানি তোমার নয়নে বুলিয়ে দাও, কারণ ওই পত্রে তোমার গোপালের কর স্পর্শ আছে, সেই শক্তির গুণে তোমার নয়ন ভালো হয়ে যাবে মা। এই কথা শুনে মা তখন অমনি পত্র লয়ে করে আকুল অন্তরে, নয়নে বুলায় রানী, অমনি পত্র লয়ে করে আকুল অন্তরে, নয়নে বুলায় রানী। পত্রের পরশে নয়ন পাইল, পত্রের পরশে নয়ন পাইল, দাসী যদুনাথে বাণী, দাস যদুনাথের বাণী। কৃষ্ণ পরশের গুণ যাবে কোথায়, কৃষ্ণ পরশের গুণ যাবে কোথায়, মায়ের অন্ধ নয়ন ভালো হলো, কৃষ্ণের পরশের গুণ যাবে কোথায়, মায়ের অন্ধ নয়ন ভালো হলো, যাই রে লীলার বলিহারি, মায়ের অন্ধ নয়ন ভালো হলো, যাই রে লীলার বলিহারি, মায়ের অন্ধ নয়ন ভালো হলো, কৃষ্ণ পরশের গুণ যাবে কোথায়। গোপালের পত্রের পরশে মা নন্দরানী দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আকুল হয়ে পিতা নন্দ, সমস্ত ব্রজবাসী, বৃন্দাবনের গোপ গোপী সকলেই প্রভাস অভিমুখে যাবার জন্য মনস্থির করলেন। আর এদিকে রাধারানী সখীগণ সহ কৃষ্ণ বলে কাঁদছেন। নারদমুনি এসে বলছে, রাধে আর কেঁদো না রাই, তোমার প্রাণবধূ প্রভাসের তীরে বিরাট এক যজ্ঞ করছেন, তোমাদের সকলকে নেমন্তন্ন করেছেন, চলো সবাই মিলে আমরা সেই যজ্ঞে যাই। যজ্ঞের কথা শুনে রাধারানী আনন্দিত হয়ে সখীর সঙ্গে বরণডালা সাজিয়ে হে গোবিন্দ যা করো বলে যেই পদ ঘরের বাহির করেছেন, এমন সময় ননদিনী কুটিলা ছুটে গিয়ে বলছে, দাদা দাদা তোমার বউ যাচ্ছে প্রভাস যজ্ঞে, চলো দাদা দেখবে চলো। কি বললি কুটিলা, এত বড় স্পর্ধা বয়ে, চল তো দেখি। ক্রোধেতে আয়ান হয়ে কম্পবর, ক্রোধেতে আয়ান হয়ে কম্পবর, মায়ের রশি তুলে নিল হাতে, রশি তুলে নিল হাতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া, কুটিলার সম্মুখেতে, কুটিলার সম্মুখেতে। কোথায় যাচ্ছ তুমি?
স্বামী, আজকে আমাকে বাধা দিও না, আমি প্রভাস তীর্থে যাচ্ছি। কেন প্রভাস তীর্থে? কেন? জগৎ চিন্তামণি, জগতের পতি প্রাণনাথ এক বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, সেইখানে গিয়ে আমি যজ্ঞ দেখব। ও, তুমি যজ্ঞে যাবে? কোনো মতেই আমি তোমাকে যজ্ঞে যেতে দেব না। এতদিনের বিরহের পর যখনই এমন কথা শুনতে পেলেন, রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। কি বললে? তুমি আমাকে যজ্ঞে যেতে দেবে না? একবার ভালো করে তাকিয়ে দেখো আমি কে। দশনে দশন চাপি ধরিলা রসনা, ললাটে সিন্দুর বিন্দু রাধার হইল ত্রিনয়না। আজি কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভুলাবার তরে। কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভুলাবার তরে। বৃষভানু রাজনন্দিনী, আয়ানকে ভুলাবার তরে কালী হয়ে দাঁড়ালো। তখন আয়ান কালীরূপ দেখে বলছে, মা তুই আমার ঘরে ছিলি, আমি তোকে চিনতে পারিনি। কেঁদে উঠল আয়ানের প্রাণ, হাত জোর করে স্তব করছে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। শ্যামা মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। দেখি মা তোর রূপ যে কালো, তাইতে তোর জগৎ ভোলে। দেখি মা তোর রূপ যে কালো, তাইতে মা তোর জগৎ ভোলে। শ্যামা মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। কুটিলা বলছে, বইয়ের ভেলকি দেখে ভুলিস না দাদা, ও সব বইয়ের ভেলকি। ক্রোধে গর্জন করে উঠল, চুপ কর তুই, তোর জন্যই আমি বারবার ভুল করেছি। নয়ন ভরে দেখে নে আমার আরাধ্য দেবীকে। এবার রাধারানী বললেন, স্বামী এবার আমায় বিদায় দাও। বিদায় দেহ যাব চলে কৃষ্ণ দর্শনে। বিদায় দেহ যাব চলি কৃষ্ণ দর্শনে। বিলম্ব না কর রায় মনোহর ধনে। বিলম্ব না কর রায় মনোহর ধনে। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। প্রভাস তীর্থে যাচ্ছে বলে আনন্দ আর ধরে না রে। প্রভাস তীর্থে যাচ্ছে বলে বৃষভানু রাধা রানীর প্রভাস তীর্থে যাচ্ছে বলে আনন্দ আর ধরে না রে। নেমন্তন্ন পত্র পাইয়া গোপ গোপীগণ, নেমন্তন্ন পত্র পাইয়া গোপ গোপীগণ
দর্শনে আসে সাজায়ে তখন, কৃষ্ণ দর্শনে আসে সাজায়ে তখন, দর্শনে আসে সাজায়ে তখন। নন্দ যশোদায়াদি যত ব্রজঙ্গনা, নন্দ যশোদায়াদি যত ব্রজঙ্গনা, বৃন্দাবনে যত ছিল কৃষ্ণগত প্রাণা, বৃন্দাবনে যত ছিল কৃষ্ণগত প্রাণা। চলিল 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 চলিল, কৃষ্ণ দর্শন হবে জেনে, চলিল চলিল দর্শন হবে জেনে, আনন্দ আর ধরে না রে দর্শন হবে জেনে, দর্শন হবে জেনে। চলিল চলিল, বৃন্দাবনে যত ছিল কৃষ্ণগত প্রাণা, বৃন্দাবনে যত ছিল কৃষ্ণগত প্রাণা। শুদ্ধমতী যশোমতী নবনিরোধারী, শুদ্ধমতী যশোমতী নবনিরোধারী, লইয়া যজ্ঞেতে চলে সবে সারি সারি, লইয়া যজ্ঞেতে চলে সবে সারি সারি, সারি সারি চলেছে সারি সারি চলেছে, ক্ষীর শরণ নিলয়ে সারি সারি চলেছে, ক্ষীর শরণ নিলয়ে গোপালে যাহা ভালোবাসে, ক্ষীর শরণ নিলয়ে গোপালে যা ভালোবাসে, ক্ষীর শরণ নিলয়ে সারি সারি চলেছে, লইয়া যজ্ঞেতে চলে সবে সারি সারি, লইয়া যজ্ঞেতে চলে সবে সারি সারি। মনোহর কহে যাই সবে উপজিল, মনোহর কহে যাই সবে উপজিল, প্রভাস যজ্ঞের দ্বারে আসি দাঁড়াইল, প্রভাস যজ্ঞের দ্বারে আসি দাঁড়াইল, প্রভাস যজ্ঞের দ্বারে আসি দাঁড়াইল। প্রভাস যজ্ঞের চারদিকে চারটি দ্বার হয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। প্রথম দ্বারে গেলেন মা যশোমতী, দ্বিতীয় দ্বারে পিতানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে আমার শ্রীমতী রাধারানী। মা আমার হাতে নবনীলয়ে বলছে দাঁড়ি, আমাকে একটু ঢুকতে দে। দাঁড়ি বলছে না, আমাদের রাজা আজকে ভিখারিদের অনেক দান ধ্যান করবে, যাও সেখানে গিয়ে বসো। মা বলছে আমি একবার আমার গোপালকে দেখে চলে যাব, কতদিন আমি আমার গোপালকে দেখিনি, আমার গোপালের মুখে মা ডাক শুনিনি, একবার দাঁড়ি ঢুকতে দে। কিছুতেই দাঁড়ি ঢুকতে দিল না, ধাক্কা দিয়ে মাকে ফেলে দিল। মা পড়ে গেলেন, কিন্তু ননির বাটিখানি হাতেই রইল। মা কেঁদে কেঁদে বলছে গোপাল, গোপাল রে সারা দে, গোপাল সারা দে, গোপাল রে সারা দে, গোপাল সারা দে। অভাগিনী মাঝে তো ফুকারি কাঁদে, অভাগিনী মাঝে তো ফুকারি কাঁদে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন ছাড়া, কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনি যদি নয়ন ছাড়া, দেখিতে কি পাই বল সেই নয়নে, দেখিতে কি পাই বল সেই নয়নে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে।
যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় সবারই প্রাণে। তোরে বিরহে কাঁদে কাঁদে অলিকুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোরে বিরহে কাঁদে কাঁদে অলিকুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। সোনার ব্রজপুরী আজ আধারি হলো, সোনার ব্রজপুরী আজ আধারি হলো। সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে। মায়ের ডাক শুনে গোবিন্দ চমকে উঠলেন। দাদা, দাদা, শুনতে পাচ্ছ? আমার মা ডাকছে। গোপাল বলে আমার মা ছাড়া তো আর কেউ ডাকে না। এই দ্বারকাতে গোপাল বলে তো আমাকে কেউ ডাকে না। দাদা, দাদা শোনো, ওই যে দাদা আমার মা ডাকছে। গোপাল বলিয়া ডাকয়ে মায়, গোপাল বলিয়া ডাকয়ে মায়, কহয়ে রামের বদন চায়, কহয়ে রামের বদন চায়। বিলম্ব না করি ধাইয়া চলে, বিলম্ব না করি ধাইয়া চলে। যাইয়া বৈঠল যশোদা কোলে, যাইয়া বৈঠল যশোদা কোলে। মা বলে ডাক রে, মা ডাক শুনে শীতল করি, মা বলে ডাক রে, মা ডাক শুনে প্রাণ শীতল করি, মা বলে ডাক রে। যাইয়া বৈঠল যশোদা কোলে, যাইয়া বৈঠল যশোদা কোলে। মামা বলি বৈঠল যাই, মামা বলি বৈঠল যাই। তা দেখি দেবকী আইলো ধাই, তা দেখি দেবকী আইলো ধাই। দেখি তুমি আমার ছেলেকে কোলে নিয়েছো কেন? ও আমার ছেলে? নেমে আয় কৃষ্ণ, তুই রাজার ছেলে আর এক ভিখারিনীর কোলে উঠেছিস, নেমে আয়। যশোমতী কেঁদে কেঁদে বলছে, না, ও আমার গোপাল। দেবকী বলছে, না, কৃষ্ণ আমার ছেলে, নেমে আয়। যশোমতী মা বলছে, না, গোপাল আমার ছেলে। দুই মায়ের দ্বন্দ্ব বেঁধে গেল। দেবকী বলে, আমার গোপাল আয় রে নীলমণি। দেবকী বলে, আমার গোপাল আয় রে নীলমণি। যশোদা বলে, আমার গোপাল নয়নের মণি। যশোদা বলে, আমার গোপাল নয়নের মণি। মা বলে একবার কোলে আয়বার, মা বলে একবার কোলে আয়বার। ওরে আমার নয়ন মনে, মা বলে একবার
এবার কোলে আইবার। তাহলে পরীক্ষা হয়ে যাক, গোপাল কার ছেলে? সেখানে উপস্থিত হলেন দেবী পার্বতী। মুনি ঋষিগণ সকলেই আছেন, দেখি কে গোপালের মা। মুনি ঋষিগণ বললেন, পরপর 100খানা কাপড় টাঙ্গিয়ে দাও, একদিকে রাখো দুই মাকে আর একদিকে রাখো গোপালকে। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 কাপড় ভেদ করে গোপালের বদনে পড়বে, সেই হবে গোপালের আসল মা। শতেক বসন টান হইবে, শতেক বসন টান হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে গো, বাৎসল্য স্নেহ রসের পরীক্ষা হবে গো, বাৎসল্য স্নেহ রসের পরীক্ষা হবে গো। তখন যশোদা দেবকী সম্মুখে রয়, যশোদা দেবকী সম্মুখে রয়, আর নৃপতি বস্ত্রের ভিতরে যায়, নৃপতি বস্ত্রের ভিতরে যায়। দেবকী বড় গৌরব করে বলছে, কৃষ্ণ আমার ছেলে, আমার দুগ্ধ খাবে না তো? ও কার দুগ্ধ খাবে? গোপাল খাও বলে দেবকী স্তন পরশ করে, গোপাল খাও বলে দেবকী স্তন পরশ করে, স্তন দুগ্ধ প্রথমে বসন স্পর্শ নাহি করে, স্তন দুগ্ধ প্রথমে বসন স্পর্শ নাহি করে। এক বিন্দু ঝরিল না, এক বিন্দু ঝরিল না, ভেদ করা তো দূরের কথা, এক বিন্দু ঝরিল না, স্তন দুগ্ধ প্রথমে বসন স্পর্শ নাহি করে। যখন গোপালের বদনে দুগ্ধ পড়ল না, তখন দেবকী এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। এদিকে মা যশোমতী কেঁদে কেঁদে বলছে, গোপাল আমি তোর মা হবার যোগ্য নই, তথাপি তোর মা হতে চলেছি, তুই যেন বিমুখ করে ফিরিয়ে দিস না। গোপাল খাও বলে যশোদা স্তন পরশ করে, গোপাল খাও বলে যশোদা স্তন পরশ করে, শত বসন ভেদ করে গোপালের চাঁদ মুখে পড়ে, শত বসন ভেদ করে গোপালের চাঁদ মুখে পড়ে। আজি ধারায় ধরা ভেসে গেল, আজি ধারায় ধরা ভেসে গেল, যশোমতী অমিয় ধারা, ধারায় ধরা ভেসে গেল, যশোমতী অমিয় ধারা, বাৎসল্য প্রেমের বলি হারি, যশোমতীর অমিয় ধারা, বাৎসল্য প্রেমের বলি হারি, যশোমতীর অমিয় ধারা, ধারায় ধরা ভেসে গেল। যশোমতী কাঁদতে কাঁদতে যেই দুগ্ধ ধারা ঝরিয়েছে 100 কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়ল।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে গর্ভে ধরেছিলেন দেবকী, তার স্তনদুগ্ধ এক ফোঁটাও বের হলো না কেন? মা দেবকী একপাশে দাঁড়িয়ে কাঁদছে। গোবিন্দ ধীরে ধীরে মা দেবকীর কাছে এসে বললেন, স্মরণ করাইলা হরি ত্রেতায় অবতারের কথা। ত্রেতায় অবতারে ছিলে কইকি মাতা, দুগ্ধ পান করিবারে বাধা দিলে তুমি, সে ফল পাইবে তুমি, প্রতিজ্ঞা কইনু আমি। সবাই জয়ধ্বনি দিচ্ছে, যশোমতী মাইয়া কি জয়। পদকর্তা চণ্ডীদাস বলছেন, বাসলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসলিয়া দেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। অহংকারে মেলে না, অহংকারে মেলে না, ভালোবাসায় মেলে বটে, অহংকারে মেলে না, ভালোবাসায় মেলে বটে, অহংকারে মেলে না, ভক্তি প্রেমে মেলে বটে, অহংকারে মেলে না, ভালোবাসায় মেলে বটে, অহংকারে মেলে না। দ্বিতীয় দ্বারে পিতানন্দ গোপবৃন্দের সঙ্গে মিলিত হলেন, তৃতীয় দ্বারে সখাগণের সঙ্গে মিলিত হলেন। তাদের প্রাণের প্রাণ কানাইকে পেয়ে সখাদের আনন্দ আর ধরে না। রায় এসে দাঁড়ালো, রায় এসে দাঁড়ালো, সখীগণ সঙ্গে লয়ে, রায় এসে দাঁড়ালো, সখীগণ সঙ্গে লয়ে, প্রভাস যজ্ঞের দ্বারে, সখীগণ সঙ্গে লয়ে, প্রভাস যজ্ঞের দ্বারে, সখীগণ সঙ্গে লয়ে, রায় এসে দাঁড়ালো। এইবার চতুর্থ দ্বারে আমার রায় কিশোরী সখীগণকে সঙ্গে নিয়ে দ্বারে এসে দাঁড়িকে বলছে, তুমি দ্বার ছেড়ে দাও। দাঁড়ি বলছে, তোমরা কারা গো? ললিতা বলছে, উনি কে জানো? তোমাদের এই দ্বারকার রাজার রাজগুরু। যাও, তোমাদের রাজাকে গিয়ে বলো, রাজদ্বারে রাজগুরু দাঁড়িয়ে আছে, গুরু ছাড়া যোগ্য হয় না। তোমাদের রাজাকে বলো গুরু পূজা করতে। একথা বলতে বলতে শ্রী গোবিন্দ আসছেন, মাথায় সোনার চূড়া, সোনার অলংকার। রাধারানী বলছে, ললিতা ওই দেখ কে আসছে, দেখ ললিতা, আসতে বারণ কর। গোবিন্দ বললেন, ললিতা, রাধারানী আমার দিকে দেখছে না কেন? বধূ, তুমি তো জানো আমরা এক বই আন জানি না, আমরা সেই ব্রজের রাখাল কৃষ্ণকে ভালোবাসি, রাজা কৃষ্ণকে নয়। তুমি একবার সেই রাখাল বেশে দাঁড়াও। এইবার গোবিন্দ রাধারানীর চরণ পানে চেয়ে দেখছেন চরণে কত ধুলা লেগেছে। তখন নিজ পিতবাস দিয়ে রাধারানীর চরণ ধুলা ঝেড়ে পূজা করছেন। ভাঙ্গিয়া চূড়ার ফুল চরণেতে দিল, ভাঙ্গিয়া চূড়ার ফুল চরণেতে দিল, রাই পাদ পদ্ম শ্যাম পূজা যে করিল, রাই পাদ পদ্ম শ্যাম পূজা যে করিল। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল। রাধারানী বলছেন, এ কি করছো বধূ? ললিতা, তোর আমার মালাটা দে, বধূর গলায় পরাই। নিজের হাতের মালা পরিয়ে দিল। সখীগণ বলছে, রাধে একবার শ্যামের বামে দাঁড়া, আমরা নয়ন ভরে যুগল দেখি। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি। জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী। মিলন হলো, মিলন হলো প্রভাস যজ্ঞে, মিলন হলো প্রভাস যজ্ঞে, মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো। জয় রাধে।
রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।